প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছি যে আজকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়নি। তবে আগামীকালকের জন্য আবারও মামলা লিস্টেড হয়ে গেল। গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে 124 নম্বর আইটেমে ছিল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। অনেকটাই পেছনের দিকে ছিল। সেক্ষেত্রে 88 নম্বর যে আইটেম ছিল সেই পর্যন্ত শুনানি হয়েছে, তারপর আর শুনানি হয়নি। এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021। এটি আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে 15 সেপ্টেম্বর 2023। আপাতত কালকের জন্য এই মামলার দিনক্ষণ নির্ধারিত হয়ে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে কেস ডিটেলস, সেই অনুযায়ী এই বার্তাটি উঠে আসছে। এর সাথে সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার, আপনারা অন স্ক্রিনেও কিন্তু বিষয়টিকে একেবারে দেখতে পাচ্ছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে আগামীকালকের অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেলি কজ লিস্ট, সেখানে 98 নম্বর আইটেমে সিরিয়ালে রয়েছে এই ম্যাট 638 অফ 2021 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। 98 নম্বর আইটেমে অবস্থান করছে এই মামলাটি, যা অনেকের ভাগ্য নির্ধারক একটি মামলা হতে চলেছে। তাই আগামীকালকে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে কিনা সেই দিকে আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে। অগ্রিম কোনো কিছু বলা সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টে কোর্ট নম্বর 8-এ ডিভিশন বেঞ্চের দিকেই তাকিয়ে থাকতে হবে। সম্মানীয় দুই বিচক্ষণ যে বিচারপতিরা রয়েছেন, তাদের তরফ থেকে এই মামলার শুনানি হলে কী খবরাখবর উঠে আসে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপাতত আবারও 98 নম্বর সিরিয়ালে, অর্থাৎ কিছুটা নিচের দিকে এই মামলা কিন্তু অবস্থান করছে। মহামান্য কলকাতা হাইকোর্টে অ্যাপিলিয়েটেড সাইটে আগামীকালকের জন্য যে ডেলি কজ লিস্ট প্রকাশিত হয়েছে, সেখান থেকে এই বার্তাটি উঠে আসছে। দেখা যাক আগামীকালকের খবর কি উঠে আসে, সেই দিকে আমরা চোখ রাখবো। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।